হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেদিন চলে গিয়েছিলাম উত্তরা ১৪ নম্বর সেক্টরের লাজিজে। আমি সেদিন কিভাবে গিয়েছিলাম অ্যান্ড কি করেছি, এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো না টেনে সবাই দেখতে থাকো। তো আমি যাওয়ার পরই মনে হচ্ছিল আমি কোনো নীলে সাম্রাজ্যে চলে এসেছি, কারণ রেস্টুরেন্টটা পুরো থিমটাই ছিল ব্লু থিমের। আর আমার শাড়ির সাথে পুরোই ম্যাচিং হয়ে গিয়েছে, যার কারণে পিক এত বেশি সুন্দর হয়েছে। আর পিকচার সুন্দর হলে মন এমনিতেই অনেক বেশি ভালো থাকে। আর প্লেসটা একদমই পিকচার ফ্রেন্ডলি ছিল। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ছোট, বাট ছোট রেস্টুরেন্ট যে এত বেশি সুন্দর হয় এর আগে আমি কখনোই দেখিনি। দেন আমার তো মিরর ভীষণ পছন্দ, আর মিরর দেখবো আমি ভিডিও করব না তা তো হতেই পারে না। এরপর আমি ওনাদের মেনুটা দেখে তো একদমই অবাক হয়ে গিয়েছি যে এত ইয়ামি ইয়ামি ফুড কিভাবে এত রিজনেবল প্রাইসে দিচ্ছে। আর ওনাদের এখানে সব ইন্ডিয়ান ফুড পাওয়া যাচ্ছিল। এখন বাংলাদেশে বসেই ইন্ডিয়ান ফুড এনজয় করা যাবে। তো ওনাদের ব্রেকফাস্ট আইটেমও ছিল অ্যান্ড লাঞ্চ আইটেমও ছিল। আমি যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছি, এর জন্য ওনাদের লাঞ্চ আইটেমই অর্ডার করেছি। এরপর খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে। আমি চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি অ্যান্ড নান থালি অর্ডার করেছিলাম। ওনাদের নান থালিটা বেস্ট বেস্ট বেস্ট। ওনাদের নান এত বেশি মজা। এটার মধ্যে ডাল মাখনি, চিকেন বাটার মশালা, চিকেন তান্দুরি, গোলাপ জামুন, রায়তা, সালাদ, একসাথে অনেক কিছু থাকে। দেন সাথে ওনাদের লেবু পানিটা অর্ডার করেছিলাম। লেবু পানিটা একদমই রিফ্রেশ ছিল। দেন সবার শেষে আমি গোলাপ জামুনটা ট্রাই করেছি। আপনারা অবশ্যই ওনাদের নান থালিটা একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।